মিলন হবে কতদিনে ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই মৈনাক নেহার সামনে খুব ভদ্র আচরণ করে একটি আংটি এগিয়ে দেয়। তখনই মৈনাক বলে, পছন্দ হবে কি না জানি না, তবে আমার সাধ্যমতো যেটুকু পেরেছি, দেখো একবার জাস্ট। তখন নেহা খুশি হয়ে বলে, সত্যি আমার জন্য নিয়ে এনেছো যখন তবে পরিয়ে দাও। পরক্ষণেই ভিড়ের মধ্যে ধাক্কা লাগে এবং আংটিটি পরে হারিয়ে যায়। তখনই মৈনাক চারদিকে খোঁজার ভান করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই বিক্রম আংটিটি খুঁজে পায় এবং এলার সাথে কথা বলতে শুরু করে। এরপর পার্টির আরেক পাশে আমরা দেখতে পাই গোরা মদ্যপ অবস্থায় ঢুকে পড়ে। তখনই সে এলাকে বিক্রমের সাথে কথা বলতে দেখে উত্তেজিত হয়ে যায়। পরক্ষণেই গোরা বিক্রমের কলার চেপে ধরে বলে, ছেড়ে দিন বলছি, আমার ওয়াইফের গায়ে হাত দিচ্ছেন কেন? তখন এলা বিরক্ত হয়ে বলে, কি করছেনটা কি আপনি, কেন অসভ্যতা করছেন? তখনই গোরা বলে, আমি করছি না, উনি করছেন, ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি আপনাকে টাচ করছেন। এলা শান্তভাবে বলে, আরে এটা একটা অ্যাক্সিডেন্ট। পরক্ষণেই গোরা রেগে গিয়ে বলে, অ্যাক্সিডেন্ট? সবটাই অ্যাক্সিডেন্ট তাই না? এখানে আংটি দিয়ে প্রপোজ করা অ্যাক্সিডেন্ট, দিনের বেলায় আইসক্রিম খাওয়া অ্যাক্সিডেন্ট, আপনি কি ভাবেন আমি ব্লাইন্ড? এদিকে আমরা দেখতে পাই এলার ধৈর্য ভেঙে যাচ্ছে। তখন এলা ক্ষোভ নিয়ে গোরাকে তার আচরণের কথা মনে করিয়ে দেয়। পরক্ষণেই গোরা বলে, ইউ আর স্টিল লিগালি মাই ওয়াইফ। তখনই এলা দৃঢ়ভাবে জানিয়ে দেয় যে গোরার কোনো অধিকার নেই তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার। অন্যদিকে আমরা দেখতে পাই গোরার মা মামনি চুপি চুপি ঠাকুর ঘরে ঢুকেছেন। তখন তিনি কাঁদতে কাঁদতে বলেন, হে ঠাকুর, আমাকে ক্ষমা করো, অতীতে এত বড় একটা ভুল আমার বর্তমান আর ভবিষ্যৎ একেবারে ছাড়খাড় করে দিচ্ছে। পরক্ষণেই তার ফোনে কল আসে। তখনই মামনি আতঙ্কিত হয়ে বলে, খবরদার অরিন্দম, ওই নামে তুমি আমায় ডাকবে না, তুমি যা চেয়েছো আমি সব নিয়ে আসছি, আমাকে মুক্তি দাও। এরপর আমরা দেখতে পাই মামনি গোপনে গয়না নিয়ে বের হয়ে যাচ্ছেন। তখনই এলা তাকে দেখে ফেলে এবং সন্দেহ করতে শুরু করে। পরবর্তীতে আমরা দেখতে পাই গোরা নিজের রাগ সামলাতে না পেরে গ্লাস ভেঙে হাত কেটে ফেলেছে। তখনই এলা তাকে সাহায্য করতে এগিয়ে গেলে গোরা খারাপ ব্যবহার করে। পরক্ষণেই এলা গোরার মদের বোতল ডাস্টবিনে ফেলে দেয়। তখনই গোরা রেগে গিয়ে বলে, এলা বসুর আর কোনো গতি নেই, তাই তো বিক্রম মুখার্জির কাছে গেছে, ওই স্পাইনলেস লুজার লয়ারের কাছে। তখন এলা শান্ত কিন্তু দৃঢ়ভাবে বলে, আপনার একটা ছোট্ট ভুল আছে মিস্টার গোরা সেন, বিক্রম জেনুইন ভদ্রলোক, এই পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। এদিকে গোরা তাদের আলাদা থাকার চুক্তির কথা তোলে। তখনই এলা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এই চুক্তির মধ্যে মদ্যপ হয়ে অসভ্য আচরণ করার কোনো জায়গা নেই। শেষ সিনে আমরা দেখতে পাই গোরার সন্দেহ আর অহংকার ধীরে ধীরে তাকে এলার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। অন্যদিকে মৈনাক আড়ালে থেকে পুরো পরিবারকে ঘিরে তার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। এলা বুঝতে পারছে কিছু একটা ঠিক নেই, কিন্তু গোরার অবিশ্বাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই ছিল মিলন হবে কতদিনে ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।